সফলতা পাওয়ার জন্য আপনাকে নন স্টপ পরিশ্রম করে যেতে হবে, নন স্টপ। ঈদ নাই, কোনো ফেস্টিভ্যাল নাই, কোনো বিয়ে নাই, কোনো ধরনের কোনো উপলক্ষ নাই, কোনো ধরনের কোনো কিছু নাই, আপনাকে নন স্টপ পরিশ্রম করে যেতে হবে। আপনি কোনো ধরনের এক্সকিউজ দিলেন মানে আপনি হচ্ছে আপনার নিজেকে একদিন পিছনে ফেলে দিলেন, ঠিক আছে? আপনি কোনো ধরনের এক্সকিউজ দিলেন মানে আপনি হচ্ছে আপনার নিজের সফলতায় আপনি নিজে কুড়াল মারলেন। সফলতার কোনো শর্টকাট নাই। সাকসেস পাইতে হলে আপনাকে গরুর মতো পরিশ্রম করতে হবে, গাধার মতো পরিশ্রম করতে হবে, সোজা হিসাব। আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে সফলতা আপনার জন্য না, ঠিক আছে? ধরেন ঈদে অনেকেই বলবে যে ঈদে ঈদে কি পরিশ্রম করব, হ্যান ত্যান। আপনি যে রিলেটেড কাজ করেন আপনি সেই রিলেটেড কাজ করতে থাকবেন। ঈদে তো দেখা গেছে সবাই তো আর আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, সবাই তো আর হচ্ছে আপনার আহ, ঘোরাফেরা করে না, ঠিক আছে? তো আপনি আপনার সময়টাকে কাজে লাগান। সফলতা ইজ ইকুয়াল টু আপনার ইউজিং ইউর টাইম। সফলতা মানে হচ্ছে আপনি আপনার সময়কে প্রপারলি ইউজ করা, ব্যবহার করা। তো এখন ঈদের সময়ও কিন্তু আপনার সময়টা চলে যাচ্ছে বা চলে গেছে, এবং সামনে যত উপলক্ষগুলো আসবে সেই সময় কিন্তু আপনার সময়গুলো চলে যাবে, ঠিক আছে? তো সফলতার কোনো শর্টকাট নাই, সফলতা একদিনে আসে না। সফলতার জন্য আপনাকে নন স্টপ পরিশ্রম করতে হবে, নন স্টপ পরিশ্রম করতে থাকতে হবে। 1 মাস পরিশ্রম করব, 2 মাস পরিশ্রম করব, 1 বছর পরিশ্রম করব, 2 বছর পরিশ্রম করব, এগুলো কোনো কথা না, বা এগুলো হচ্ছে জাস্ট এক্সকিউজ। আপনি 10 বার ফেল করবেন, আপনাকে 10 বার আবার উঠে দাঁড়াতে হবে। আপনি 10 বার সফলতার কাছাকাছি যাবেন, সফল হবেন না, আবার আপনাকে প্রথম থেকে চেষ্টা করতে হবে। কিছু করার নেই ভাই, এটা এইভাবে আপনাকে সফলতার কাছাকাছি যেতে হবে। আর আপনি যাদেরকেই দেখেন যে জীবনে যারা অনেক সাকসেসফুল অর্থনৈতিকভাবে বা যে কোনোভাবে হোক, তারা সবাই কিন্তু কষ্ট পরিশ্রম করেই ওই পর্যায়ে গেছে। এখন 2-4 জন যদি থাকে যে এক্সেপশনাল, তারা প্রথমে যে কোনো কিছু শুরু করছে হয়ে গেছে, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা আপনি কোন ধরনের গণনার মধ্যে আনতে পারবেন না। তো আপনাকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যেতে হবে। পরিশ্রমের বিকল্প কিছুই নাই, পরিশ্রমের বিকল্প কিছুই নাই। পরিশ্রম যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ আপনি একদিন না একদিন সফল হবেন।